সরি। এভাবে না, আমার সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে আমাকে সরি বলতে হবে। আচ্ছা ফাইন, আগে আগে আমার ছবিটা ডিলিট করেন, এরপরে আমি করব। নারাকে কখনো 2বার বেলতলায় যেতে দেখেছেন? আপাতত আমি এই পোস্টটাকে প্রাইভেট করে দিতে পারি, যদি আপনার কথা এবং কাজে মিল থাকে তো। ওকে ওকে ওকে, প্রমিস। কালকে ফার্স্ট থিং ইন দ্য মর্নিং আমি আপনার সাথে দেখা করব। ওকে ওকে, ডান, বাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি কিন্তু অনেকক্ষণ ধরে চুপ করে আছেন। যে আপনি সেদিন আমার সাথে কেন এরকম করলেন? মানে কোয়েশ্চেনটা কিন্তু খুবই সিম্পল। অনেস্টলি স্পিকিং আমি বুঝতে পেরেছিলাম আপনি আমাকে পছন্দ করেন, আর এই জিনিসটাকে আমি পাত্তা দিতে চাইনি, তাই আপনি ওরকম করছেন। আমি আসলে আমার ক্যারিয়ার নিয়ে 100% ফোকাস, তাই তো পরিবার ছেড়ে বিদেশে বাড়িতে। সেজন্য একটা ছেলেকে বাসার ঠিকানার বদলে পুলিশ স্টেশনের ঠিকানা দিয়ে দিলেন। আমি তো সরি বলেছি, again I'm sorry, can we please let it go please? ওকে, আমি যে আপনাকে পছন্দ করি সেটা কি করে বুঝলেন? লীরা বুঝতে পারো। আর ভালোবাসলে সেটা বুঝতে পারেন না? কি বলছেন আপনি এগুলা? আমরা দুজন দুজনকে ঠিক মতো চিনি না। তো সময় নাও, তুমিও সময় নাও, আমাকে একটু সময় দাও। দেখতে চাই, সারা জীবন দেখতে চাই। আপনি একটা পাগল। আই নো, আমার পক্ষে সম্ভব হবে। কারণ তুমি তোমার ক্যারিয়ারে ফোকাসড, আর আমার ফোকাস যে তোমার উপর, আমার কি হবে? আমার দেরি হয়ে যাচ্ছে। কফিটা তো শেষ করে যাও। আরেকদিন। তার মানে তার মানে আমাদের আবার দেখা হলেও হতে পারে। How romantic. কিসের রোমান্টিক? লাবিব ভাইয়া যেটা করলো তুই এটা করতে পারতি? না, পারতাম না, কখনোই পারতাম না। কিন্তু আমি জানি তুই পারতি। সারাদিন প্রেম ভালোবাসা ছাড়া তোর মাথায় কি আর কিছু আছে? তোরও সময় চলে আসছে। না, আমার সময় আসেনি। আমি তোর মতো না, আমি নিজের ক্যারিয়ারের উপরই ফোকাস করব। আমরা আমাদের ফ্যামিলি ছেড়ে এখানে আসি, আমাদের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হওয়া উচিত আমাদের ক্যারিয়ার, অন্য কোনো কিছু না। ভালোবাসা আর রোম্যান্সের মধ্যে আমার ক্যারিয়ারের কি সম্পর্ক? দুইটাই তো করা যায়। সম্পর্ক আছে, আমি তোকে লাস্টবারের মতো বলতেছি, ইরা, আমাকে আর এসব জিনিসে ইনফ্লুয়েন্স করা ট্রাই করবি না প্লিজ। ওকে ফাইন। আমি কিন্তু তার প্রোফাইল ঘুরে দেখলাম, ছেলেটা কিন্তু ভালোই হ্যান্ডসাম, সব হট হট ছবি দেওয়া। ইরা, কাজ কর, স্যান্ডউইচ বানা। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম।
তোমাকে দিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। তুই কিছু বলবি? এখন আর কি বাকি আছে? অফিসের কাজগুলো শেষ কর। মানে তুই কি বলতে যাচ্ছিস? মানে আমার টাইম টেবিল ধরে তোর মতো অফিস করতে হবে? আরে অফিসের কাজ তুই অফিসে গিয়ে করবি না? আরে কাউকে দিয়ে সব ফাইলটা এগুলো পাঠিয়ে দিলেই তো হয়। আমি সবকিছু চেক টেক করে দিয়ে দিলাম, বাস হয়ে গেল। তো সেটা তো তুই আর আমাকে বলিস না। তো সব কথা বলতে হবে কেন? তোর নিজের মাথা নেই, নিজের বুদ্ধি নেই, নিজে বুদ্ধি খাটাতে পারিস না? বুদ্ধি থাকবে কিভাবে? বুদ্ধি তো সব আমার শেষ হয়ে গেছে তোমার বাবাকে ম্যানেজ করতে করতে আর মিথ্যা বলতে বলতে। শোন, বিষয়টা খুব সিম্পল অ্যান্ড ইজি। কাউকে দিয়ে পাঠিয়ে দে সমস্ত কিছু, আমি সবকিছু চেক করে দিয়ে দিব। একেবারে পাইছো একটা জীবন না, যা বলবা তাই হাজির হয়ে যাবে। হ্যাঁ, অফিসের কাজ অফিসে করতে হবে, এটা আঙ্কেলের হুকুম। আরে তুই দোস্ত, তুই একটু বাবাকে ম্যানেজ কর। আরে এই প্রেম তোমাকে দিলাম, এই মন। আমাদের প্ল্যানটা ভালোই যাচ্ছে, এখন ওদের মেল হলেই হয়। মনে হয় না কাজ হবে। এই তোমার ফ্রেন্ড কেরিয়ার, এই লাবিবের মতন ছেলেটার কদর তোমার এই ফ্রেন্ডটা বুঝলো না, বুঝলে? এখানে আমার কি দোষ? তুমি বলছিলা কি আর তোমার ফ্রেন্ড এখানে করতেছেটা কি? ঘটনাটা আমাদের ঘটানোর কথা ছিল, আর সেখানে তোমার বন্ধু নিজেই কাজী। খালি খালি আমিই কালার হচ্ছি শালার সামনে, আর তুমি কি সুন্দর জেনেই আবার না জানার ভান করতেছো। আহা, ওটা তো প্ল্যান বি। ঘটনাতে আমি না, তো কি হয়েছে? ঘটনা আমাকেই ঘটাতে হবে। আর আঙ্কেল এসে আমাকে লাবিব আর শায়লার হাত এক করতে বলেছে, আর দ্যাটস দ্য প্ল্যান। আর তোমার কারণে তো আমি ফেল করতে পারি না, তাই না? আমার কারণে? কি বললা তুমি? আমি এত ছোট হয়েছি শালার সামনে, আর তুমি এখন সব ক্রেডিট নেবা? তুমি অনেক কিছুই করছো, কিন্তু কোনো কিছুতে কাজ হচ্ছে না, তো আমি কি করব? আর আজকে আমি যেটা করেছি শুনলে তাস ঠিক হয়ে যাবে। মানে কি? কি করছো তুমি? অফিসের অনেক কাগজপত্র দিয়ে আমি শায়লাকে লাবিবের কাছে পাঠিয়েছি। এখন যা করার ওরা করবে। ওদের কাছে 3টা অপশন আছে। 1 হচ্ছে ওরা প্রেম করবে, 2 হচ্ছে ঝগড়া করবে, আর 3 হচ্ছে একজন একজনকে মেরে ফেলবে। বুদ্ধিটা খুবই খারাপ হয়েছে। এক্ষুনি তোমার ফ্রেন্ডকে ফোন দাও, দেখো অ্যাম্বুলেন্স বা কিছু দরকার আছে কিনা। আর তাতে অনেক দ্বন্দ্ব বাড়তো, আর প্রেমটাও হয়ে যেতে পারতো আধো আধো। আর বিড়ালের গলায় যখন নাকি ঘন্টাটা পড়াতেই হবে, তখন আর দেরি করে লাভ কি? এত দাঁত বের করে হাসছো না? তোমার বন্ধু আর আমার বন্ধু একজন আরেকজনের চেয়ে কম শেয়ার না। এখন একটু খোঁজ নিয়ে দেখো অ্যাম্বুলেন্স কল করতে হবে কিনা। তা ঠিক, তুমি যখন বলছো আমার আসলে যাওয়াই উচিত। এখন আমার টেনশন হচ্ছে। যাও। যাই বাই।